আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তিনটা প্যান্ডেল, দুইটা প্যান্ডেল থেকে কিছু আসে নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা মাদ্রাসাকে ঠকাবেন না, আপনি ঠকে যাবেন। চারটা প্যান্ডেল, দুইটা পুরুষ দুইটা মহিলা, একদম কোনোটাতে জায়গা নাই। আপনার 5 টাকা করে দিল এই প্রতিষ্ঠানটি 2 বছরে খাওয়া হয়ে যাবে, ঠিক না বেটি? আপনার তো দেন, আমি জানি। আমি নীলফামারীতে প্রথম যখন অনেকদিন আগে এসেছিলাম সদরে, আসাদুজ্জামান নূর সাহেব ছিলেন মাহফিলে, তো মানুষ 5 টাকা 10 টাকা করে দিয়েছে। মানব মুনাজাতের পরে 11 লক্ষ টাকা উঠেছে। সিও বাজারে 20 লাখ টাকার মতো উঠেছে, এই যে রংপুরের সিও বাজারে। আপনার ইনশাল্লাহ দিবেন, আমি জানি। আপনার ঠকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দান করে তাদেরকে বলেছেন এরা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল কাসিব আস-সাখী ওলিউল্লাহ, যারা দানবীর এরা আল্লাহর ওলি, আর যারা বখির এরা আল্লাহর কি? জোরে বলেন, দুশমন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে দুশমনী থেকে হেফাজত করে। আমরা প্রতিদিন কিছু দান করব। দানের চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। মুমসিকান খালাফান, মুমসিকান তালাফান। রাসূল বলছেন যে দান করে তার যেটা খরচ হয় ওর 700 গুণ আল্লাহ দিয়ে দেন। আর যে ধরে রাখে তাকে ধ্বংস করে দেন কে? আল্লাহ। আমরা রবের জন্য দান করব। হ্যাঁ, 100%। একজন ভাই প্রশ্ন করেছেন মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে কিনা। 100% পড়া যাবে, 1% না, 100%। শুনবেন, পড়বেন। রেফারেন্স কোথায়? ইদা কুরিয়াল কোরআন। আলহামদুলিল্লাহ। জাহিদুল ভাই নাম লেখেন, রশিদ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা কোরআন শুনলেই লাভ আছে না নাই? ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা পড়বেন, যে কোনো ডাইমেনশনে কোরআন ঢুকাবেন ভিতরে। কোরআন মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনকে সময় দিবেন। আমার মায়েরা 4টা কাজ। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর আনুগত্য। কার আনুগত্য? স্বামীর আনুগত্য। 4 নম্বর নিজের ইজ্জতের হেফাজত। এই 4টা কাজ যে মায়েরা করবে, 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে। আর ওযু করে যারা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, ছেলে হোক মেয়ে হোক, আকাশের দিকে তাকানোর কোনো দরকার নাই, তাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আযানের পরে যারা দোয়া পড়বে, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি, তাদের জন্য আমার সুপারিশ ফরজ হয়ে যাবে। আমরা দোয়া করব সবার জন্য। বিবির নাম ধরে দোয়া করবেন, বিবি স্বামীর নাম ধরে দোয়া করবে। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্ত্রী শ্রেষ্ঠ, যে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রীও শ্রেষ্ঠ। আমরা এখন দোয়া করব সবার জন্য। এই প্রতিষ্ঠানটা আপনাদের কাছে রেখে গেলাম। আর আমাদের যারা মা বোন এসেছেন, মায়েদের জন্য একটা পরিপূর্ণ সূরাই আছে। যদি রেগুলার, আমার তো আগে তাফসীর ধারাবাহিক হতো, আপনাদের এখানে আমাকে প্রথম নিয়ে আসেন রহিমউদ্দিন সাহেব। রহিমউদ্দিন, হ্যাঁ করিমউদ্দিন, 2 ভাই আমাকে খুব স্নেহ করতেন। আমার আব্বার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, পার্লামেন্টে একসাথে বসতেন। আব্বা পার্লামেন্টের মেম্বার ছিলেন দীর্ঘ সময়। আমাদের আসলে আমরা কেন বিরোধ করি আমি বুঝি না। একই ফ্যামিলিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আছে না নাই? কথা কন না কেন? পুরানো দল হলো আওয়ামী লীগ আর জামাত। যেমন আমার আব্বা জামাত, কিন্তু আমার যেটা ছিলেন নোয়াখালী, অবিভক্ত নোয়াখালীর প্রথম আওয়ামী লীগের সভাপতি সরওয়ার্দীর সময়। সেই জন্য দেশের যিনি আওয়ামী লীগের প্রধান, তিনি ওখানে গিয়েছেন কয়েকবার, জেঠার কবর জিয়ারত করেছেন, বাড়িতে গিয়েছেন। এই জন্য আমরা যেন দলাদলি না করি, আমরা যেন সবাই কোরআনের হয়ে যাই। আল্লাহ কবুল করুক। আমরা যেন সবাই আল্লাহর দলে ঢুকি। আল্লাহ কবুল করুক। মৃত্যুর পরে কোন দলীয় পরিচয় খাটবে? জিজ্ঞেস করা হবে মা দিনুকা, তোমার দিন কি? যদি কন যে আমি কমিউনিস্ট পার্টি, ফেরেশতারা থাপড়ায় গেলে দাঁত ফেলাবে। বলতে হবে আমার দিন কি? দিন কি? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে। এইভাবে যেভাবে ভালোবাসা নিয়ে আছি, আমরা সবার জন্য দোয়া করব। ডিউক ভাই উনি পার্লামেন্টের প্রোগ্রামের কারণে থাকতে পারেন নাই। আরো অনেক ভাই দোয়া চেয়েছেন। ওনার বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তিনিও দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। রিপন আছে ওখানে আমার অত্যন্ত স্নেহের। তো আমরা ইনশাআল্লাহ সবার জন্য